দাদার অনেক বয়স হওয়ার কারণে মা ভাবতো যে এত বয়স্ক একটা মানুষ, ওনার মতো মানুষের সাথে আমার মেয়েটা শুইলে সমস্যা কোথায়। তো দেখেন মানুষের জীবনে কত কিছু হয়, মানুষ আর বিশেষ করে মেয়ে মানুষ হলে মেয়ে মানুষগুলোর দিকে প্রত্যেকটা পুরুষ মানুষের যেন হায়েনার মতো থাকে, যে কখন সুযোগ পাবে আর কখন কামড়ে কামড়ে খাবে। তো আমার হিস্টোরিটা এরকম হয়ে গেছে, যেহেতু দাদার বাড়ি থাকা সত্ত্বেও বাবা মারা যাওয়ার অল্প বয়সে, বাবা মারা যাওয়ার পরে মায়ের উপর দিয়ে যে ঝড়টা গেছে, হয়তো বা দাদা বেঁচে থাকলে আমাদের এই দিনটা দেখতে হতো না। তো তারপরেও যাই হোক, আমাদের সময় হলে আমাদেরটা আমরা বুঝে নিব, কিন্তু আপাতত আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিন যাপন করতেছি। তো এর মধ্যে দিয়ে যখন মায়ের মা রাত্রেবেলা যখন মা হচ্ছে দাদার কাছে যেই রুমটাতে আমার মা ওই দাদাটা থাকতো, তো ওই রুমের যে রুমটা ছিল ওটা ছোট্ট একটা রুম ছিল, যেটার মধ্যে 4 জন মানুষ ঘুমানোর জন্য খুব কষ্ট হয়ে যেত। তো মা কী করতো, উনি মুরব্বী মানুষ দেখে উনি বলতো ওনার খাওয়ার খরচটা উনি দিত, উনি টুকিটাকি বাজারঘাট করে দিত। দাদার একটু টাকা পয়সা অর্থ সম্পত্তি ছিল। তো তো মা বলল কি যে চাচা আপনি একা কেন রান্না করে খাবেন, আপনি আমাদের সাথেই খান, আপনি যখন আমাদের এত বড় বিপদে আশ্রয় দিচ্ছেন। তো সেইভাবে উনিও কিছু খরচ খরচা দিত, এভাবে আমাদের দিনকাল চলতেছিল। আসসালামু আলাইকুম, আমি তাসলিমা, আমার বাড়ি হচ্ছে যশোরে। আজকে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের হচ্ছে খুব ছোটোবেলা থেকেই আমরা যৌথ পরিবারের মধ্যে বড় হয়েছি। খুব ছোটোবেলা থেকেই বাবা মা খুব ছোটোবেলায় বাবা মারা গেছে। তো বাবা মারা যাওয়ার পরে হচ্ছে দাদা বেঁচে ছিল। তো বাবা মারা যাওয়ার কিছুদিন পর দাদাও মারা যায়। মারা যাওয়ার পরে যেহেতু আমরা ভাই বোনগুলো ছোটো ছিলাম, তো চাচারাও আমাদেরকে আমার মাকে অনেক নির্যাতন করে, অনেক জ্বালা যন্ত্রণা দিয়ে, বদনাম দিয়ে আমার মাকে সহ আমাদের 3 ভাই বোনকে সহ আমাদের বাড়ি থেকে বের করে দেয়। তো যখন আমার মা তখন 3টা ভাই বোনকে নিয়ে কী করবে, উনি বাসা বাড়িতে কাজ করতো, মানুষের বাসায় বাসায় কাজ করতো। আর এক পাশের বাড়ি একটা দাদা ছিল, ওই দাদাদের বাড়িতে আমাদেরকে আশ্রয় দেয়, আমরা ওখানে থাকি। তো পাশের বাড়ি দাদাটার হচ্ছে ওনার একটা মেয়ে বিয়ে দিয়ে দিছে, ওনার ওয়াইফ নাই, কোনো ছেলে নাই, উনি একাই থাকতো। তো বারান্দার একটা রুমের মধ্যে আমার মা আমার ভাই বোন দুটাকে নিয়ে থাকতো। তো যখন হচ্ছে দাদার বয়সটা অনেক বেশি ছিল, তো যার কারণে হচ্ছে আমাকে রাত্রে দাদার কাছে ঘুমাইতে দিত। যেহেতু জায়গা নেই, জায়গা শর্ট, কী করবে, ওনার 2টাই রুম, একটা বারান্দার মধ্যে ছোট্ট একটা রুম আর বড় ঘরের মধ্যে একটা রুম। তো বড় ঘরটায় যেহেতু মার বয়স, ইয়াং বয়সের মেয়ে, উনি ওই দিকটা বিবেচনা করে মাকে বলতো, জায়গা দিল, আশ্রয় দিল। তো মাকে বারান্দার যে রুমটা ছিল ওই রুমটার মধ্যে আমার মা আর আমার 2টা ভাই বোন থাকতো। আর আমি আমাকে দাদার অনেক বয়স হওয়ার কারণে মা ভাবতো যে এত বয়স্ক একটা মানুষ, ওনার মতো মানুষের সাথে আমার মেয়েটা শুইলে সমস্যা কোথায়। তো দেখেন মানুষের জীবনে কত কিছু হয়, মানুষ আর বিশেষ করে মেয়ে মানুষ হলে মেয়ে মানুষগুলোর দিকে প্রত্যেকটা পুরুষ মানুষের যেন হায়েনার মতো থাকে, যে কখন সুযোগ পাবে আর কখন কামড়ে কামড়ে খাবে। তো আমার হিস্টোরিটা এরকম হয়ে গেছে, যেহেতু দাদার বাড়ি থাকা সত্ত্বেও বাবা মারা যাওয়ার অল্প বয়সে, বাবা মারা যাওয়ার পরে মায়ের উপর দিয়ে যে ঝড়টা গেছে, হয়তো বা দাদা বেঁচে থাকলে আমাদের এই দিনটা দেখতে হতো না। তো তারপরেও যাই হোক, আমাদের সময় হলে আমাদেরটা আমরা বুঝে নিব, কিন্তু আপাতত আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিন যাপন করতেছি। তো এর মধ্যে দিয়ে যখন মা রাত্রেবেলা যখন মা হচ্ছে দাদার কাছে যেই রুমটাতে আমার ওই দাদাটা থাকতো, তো ওই রুমের যে রুমটা ছিল ওটা ছোট্ট একটা রুম ছিল, যেটার মধ্যে 4 জন মানুষ ঘুমানোর জন্য খুব কষ্ট হয়ে যেত। তো মা কী করতো, উনি মুরব্বী মানুষ দেখে উনি বলতো ওনার খাওয়ার খরচটা উনি দিত, উনি টুকিটাকি বাজারঘাট করে দিত। দাদার একটু টাকা পয়সা অর্থ সম্পত্তি ছিল। তো মা বলল কি যে চাচা আপনি একা কেন রান্না করে খাবেন, আপনি আমাদের সাথেই খান, আপনি যখন আমাদের এত বড় বিপদে আশ্রয় দিচ্ছেন। তো সেইভাবে উনিও কিছু খরচ খরচা দিত, এভাবে আমাদের দিনকাল চলতেছিল। তো দিন চলার পরে মায়ের কাছে যখন ওই রুমটার মধ্যে ঘুমাতে অনেক কষ্ট হয়ে যাইতো,
খুব কষ্ট করে শুইতাম। এর মধ্যে আসলো শীতকাল। তো শীতকাল আসলে ওই রুমটাতে একটা চৌকি খাট আছে ছোট, যেগুলো গ্রামের বাড়িতে থাকে। ওই চৌকি, ছোট্ট একটা চৌকি খাট, ছোট ছোট ভাই বোনকে নিয়ে কি থাকা যায়? তখন দাদা বলল যে উনি একটা চৌকি খাট মানে আয়না দিল। উনি বললো এটার মধ্যে আপাতত তোমরা থাকো। এখন ওইখানে থাকতে গেলে তো ছোট ছোট দুইটা ভাই বোন না, মা আমি, আমাদের সবাইকে ধরে না। তো মা বলল ঠিক আছে, তাহলে তুমি তোমার দাদার সাথে যেয়ে ঘুমাও। সে বয়স্ক লোক হওয়ার জন্য মা আমাকে তার সাথে রাত্রে ঘুমাইতে দিত। সে তো বাহিরে বুড়া মানুষ, দাদাও মনে মনে হয়তো এটাই চাইছিল, যার কারণে সে চৌকি খাট আয়না দিছিল। তো যখন রাত্রেবেলা যখন দাদার কাছে ঘুমাইতাম, তখন বুঝলাম যে দাদার কাছে 30 বছরের জোয়ান পোলারাও হার মেনে যাবে। সে আসলে নড়তে চড়তেই পারে না দিনের বেলা, রাতের বেলা যে সে কি পাওয়ার তার হয়, মানে ইয়াং বয়সের পোলাপানও তার কাছে হার মানবে। তো এভাবে করতে করতে একটা সময় আমারও খুব ভালো লাগতো। তো যাই হোক, খুব ভালো জীবন পার করতেছিলাম। তারপরে হচ্ছে ওই দাদাটা মারা গেল। এখন আমরা আপাতত ওই বাড়িতেই থাকি। তো যতদিন দেখেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কতটা মানে হইতে পারে, স্ট্রং হইতে পারে, যে ওই বয়সে এসেও সে 30 বছরের যুবকের রূপ দেখাই গেছে আমার। এটা আমার জীবনের সব থেকে বড় অভিজ্ঞতা।